তুমি কি কখনো ভেবেছ, যদি আজ রাতটায় শেষ রাত হয়, যদি আকাশের এই নীরবতা হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে যায়? আমরা প্রতিদিন ঘুমাই এই বিশ্বাস নিয়ে যে সকাল নিশ্চিত, কিন্তু নিশ্চিত কি সত্যিই কিছু, নাকি আমরা অদৃশ্যের এক পাতলা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি যা যে কোনো মুহূর্তে সরিয়ে নেওয়া হবে? মানুষ সবসময়ই ভেবেছে তার সময় আছে। তরুণরা ভাবে বার্ধক্য দূরে, সুস্থরা ভাবে অসুস্থতা অন্য কারোর জন্য, পাপীরা ভাবে তওবা পরে করা যাবে। তারা ভাবল তাদের সময় আছে, সময় ভাবল অন্য কিছু। কিয়ামত, এই শব্দটি আমরা শুনেছি শতবার, কিন্তু কতবার অনুভব করেছি? কুরআন প্রশ্ন করে, মানুষ কি ধারণা করে যে তারা এমনিই ছেড়ে দেওয়া হবে? আমরা ব্যস্ত ক্যারিয়ারে, সম্পর্কের জটিলতায়, পর্দার আলোয়, অথচ আখিরাতের আলো আমাদের জন্য অপেক্ষা করছে। হিসাবের আলো, সত্যের আলো। আমরা দুনিয়াকে স্থায়ী ভেবেছি, দুনিয়া আমাদের অস্থায়ী ভাবছে। ঈসা আলাইহিসসালামের ফিরে আসার সংবাদ কোনো কিংবদন্তি নয়, এটি ভবিষ্যতের একটি নির্ধারিত অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি অবতরণ করবেন। এটি শুধু একটি ঘটনা নয়, এটি এক জাগরণের সংকেত। যখন পৃথিবী বিভ্রান্তির গভীরে ডুবে যাবে, যখন সত্য আর মিথ্যার সীমা অস্পষ্ট হয়ে যাবে, তখন আসমান থেকে এক ঘোষণা নেমে আসবে। প্রশ্ন হলো, সেই ঘোষণার জন্য আমরা কি প্রস্তুত? আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে তথ্যের স্রোত আছে, কিন্তু প্রজ্ঞার ঘাটতি। চোখ খোলা, কিন্তু অন্তর ঘুমিয়ে। আমরা স্ক্রিনে অসংখ্য ভবিষ্যৎবাণী দেখি, ষড়যন্ত্র তত্ত্ব শুনি, কিন্তু সহি হাদিসের নিশ্চিত বার্তা উপেক্ষা করি। কেন? কারণ সত্য আমাদের স্বস্তি কেড়ে নেয়, সত্য আমাদের বদলাতে বাধ্য করে। কিয়ামতের আলামতগুলো ধীরে ধীরে পূর্ণ হচ্ছে, নৈতিকতা দুর্বল হচ্ছে, বিশ্বাস প্রশ্নবিদ্ধ, ফিতনা সাধারণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন, এক সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ঈমান এতটাই নাজুক হয়ে পড়বে। এই বাস্তবতা কি আমাদের ভয় দেখানোর জন্য? না, এটি আমাদের জাগানোর জন্য। অদৃশ্যের পর্দা সবসময়ই ছিল, আমরা তাকে দেখি না, কিন্তু সে আমাদের ঘিরে আছে। মালাকুল মাউত আমাদের ঠিকানা জানেন, লৌহে মাহফুজে আমাদের নাম লেখা। তবু আমরা বিলম্ব করি, তওবা পরে, নামাজ পড়ে, পরিবর্তন পরে। দরজা খোলা আছে, আমরা অপেক্ষা করি। দরজা কি চিরকাল খোলা থাকবে? কোরআন বলে, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, তবু আমরা সন্দেহের মতো জীবনযাপন করি। আমরা এমনভাবে পরিকল্পনা করি যেন দুনিয়া অনন্ত, অথচ কবরের অন্ধকার আমাদের নাম ধরে ডাকে। এই ডাক কি ভয়ের, নাকি সতর্কবার্তা? ঈসা আলাইহিসসালামের ফিরে আসা হবে সেই অদৃশ্য পর্দা সরার একটি মুহূর্ত। মানুষ বুঝবে ওহী সত্য ছিল, সতর্কবাণী সত্য ছিল, কিন্তু তখন বোঝা কি উপকারে আসবে? যখন সূর্য পশ্চিম থেকে উঠবে, তখন তওবার দরজা বন্ধ হবে। আজ দরজা খোলা, আজ শ্বাস চলছে, আজ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি কি সেই দলের অংশ হতে চাও যারা প্রস্তুত থাকবে, নাকি সেই দলের যারা বিস্ময়ে তাকিয়ে থাকবে? দুনিয়া আমাদের বিভ্রান্ত করে, আখিরাত আমাদের অপেক্ষা করে। আগুন গর্জে ওঠে, কিন্তু রহমত এখনো ফিসফিস করে। অদৃশ্যের পর্দা খুব পাতলা, আমরা ভাবি তা শক্ত। আমরা ভাবি সময় আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু সময় আমাদের নিয়ন্ত্রণ করে। আর যখন আসমান থেকে সেই প্রতিশ্রুত প্রত্যাবর্তন ঘটবে, তখন আর প্রশ্ন থাকবে না, থাকবে শুধু বাস্তবতা। সেই বাস্তবতার আগে আমাদের বুঝতে হবে কেন তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং কেন তাকে আবার ফিরিয়ে নেওয়া হবে। মানুষ বলেছিল তিনি শেষ, ক্রুশে ঝুলে তার অধ্যায় সমাপ্ত। ইতিহাস সিলমোহর দিয়েছে, কাহিনী বন্ধ, কিন্তু আসমান নীরব ছিল না। পৃথিবী ভাবল কাজ শেষ, আল্লাহ বললেন না, এটি মাত্র বিরতি। বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। কোরআনের এই ঘোষণা শুধু একটি প্রত্যাখ্যান নয়, এটি একটি সংশোধন। সত্যকে বিকৃত করা হয়েছিল, দৃশ্যকে বাস্তবতা ভেবে নেওয়া হয়েছিল। তারা ধারণা করেছিল তারা তাকে হত্যা করেছে, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তেমনটাই প্রতীয়মান করা হয়েছিল। দৃশ্য এক জিনিস, হক আরেক জিনিস। এই উত্তোলন ছিল অপমান থেকে সম্মানের দিকে উত্তরণ। মানুষ তাকে নামাতে চেয়েছিল, আল্লাহ তাকে উঠিয়ে নিলেন।
তারা পরিকল্পনা করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ইতিহাসের পাতায় যা পরাজয় মনে হয়, আসমানের নথিতে তা ছিল সংরক্ষণ। ঈসা আলাইসাল্লামের জীবন অসমাপ্ত রেখে দেওয়া হয়নি। তার মিশন ছিল স্পষ্ট, তাওহীদের ঘোষণা, বানি ইসরায়েলকে পথ দেখানো, রহমতের শিক্ষা। কিন্তু তার বার্তা বিকৃত হল। তার নাম ব্যবহার করে তৈরি হলো বিভ্রান্ত বিশ্বাস। মানুষ তাকে ইলাহ বানালো, যেখানে তিনি নিজেই বলেছিলেন যে নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তারই আদত করো। কণ্ঠস্বর ছিল স্পষ্ট, প্রতিধ্বনি বিকৃত হল। তাহলে কেন তাকে উত্তোলন করা হলো? কেন মৃত্যু নয় বরং সংরক্ষণ? কারণ দুনিয়ার মঞ্চে তার অধ্যায় তখনও সম্পূর্ণ হয়নি। মিথ্যার সঙ্গে শেষ মুখোমুখি বাকি ছিল। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সামনে তার সাক্ষ্য বাকি ছিল। আল্লাহ কোনো রাসূলকে অপূর্ণ প্রতিশ্রুতিতে ছেড়ে দেন না। উত্তোলন ছিল একটি প্রতিশ্রুতি, ফিরে আসার প্রতিশ্রুতি। এটি শুধু অলৌকিক ঘটনা নয়, এটি আকীদার স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মাঝে মারিয়ামের পুত্র অবতরণ করবেন। শীঘ্রই, সময়ের ভাষায় নয়, আল্লাহর নির্ধারিত সময়ে। আমরা অপেক্ষা করি ক্যালেন্ডার নিয়ে, আসমান অপেক্ষা করে হুকুম নিয়ে। আজ অনেকেই প্রশ্ন তোলে, এ কি আক্ষরিক, এ কি প্রতীকী? কিন্তু সহিহ বর্ণনাগুলি স্পষ্ট। তিনি অবতরণ করবেন, তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, তিনি ক্রুশ ভাঙবেন, প্রতীক ভাঙবেন, ভুল ধারণা ভাঙবেন, বিভ্রান্ত বিশ্বাস ভাঙবেন। সত্য কখনো চিরদিন চাপা থাকে না, তা ফিরে আসে আরও স্বচ্ছ হয়ে। উত্তোলনের মুহূর্তে পৃথিবী ভেবেছিল গল্প শেষ, কিন্তু আসমান জানত একদিন তাকে ফিরতে হবে এমন এক সময়ে যখন পৃথিবী আবার বিভ্রান্তির গভীরে ডুবে যাবে। ইতিহাস পুনরাবৃত্তি পছন্দ করে, মানুষও তাই করে। তারা আবার মিথ্যার পেছনে ছুটবে, আবার বাহ্যিক শক্তিতে মুগ্ধ হবে, আবার দুনিয়াকে চূড়ান্ত ভাববে। এই কারণেই তার উত্তোলন কেবল রক্ষা নয়, এটি কৌশল। ফিতনার চূড়ান্ত অধ্যায়ে এক চূড়ান্ত সাক্ষ্য প্রয়োজন। যখন দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে, যখন চোখ বিভ্রান্ত হবে অমৎকৃত প্রদর্শনে, তখন আসমান থেকে অবতরণ করবেন সেই নবী যাকে মানুষ একদিন ইলাহ বানিয়েছিল। তিনি এসে ঘোষণা করবেন, আমি বান্দা, আমি রাসূল, উপাস্য একমাত্র আল্লাহ। কি অদ্ভুত বৈরিপত্য! যাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল তিনিই এসে বিভ্রান্তি শেষ করবেন। যাকে নিয়ে অতিরঞ্জন করা হয়েছিল তিনিই এসে ভারসাম্য ফিরিয়ে আনবেন। মানুষ তাকে উঁচুতে তুলেছিল ভুল বিশ্বাসে, আল্লাহ তাকে উঁচুতে তুললেন সত্যের সুরক্ষায়। আমরা আজ এই পৃথিবীতে হাঁটি, অথচ আসমানের এক অধ্যায় এখনও খোলা। ঈসা আলাইসাল্লাম জীবিত, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সংরক্ষণে। এটি কল্পকাহিনী নয়, এটি ওহীর তথ্য। অদৃশ্যের জগৎ আমাদের দৃশ্যমান বাস্তবতার চেয়ে বড়। আমরা যা দেখি তা সীমিত, আল্লাহ যা নির্ধারণ করেন তা পূর্ণ। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, যখন তিনি ফিরবেন আমরা কোন দলে থাকব? যারা তার প্রকৃত বার্তা চিনবে, নাকি যারা আবার বাহ্যিক শক্তিতে বিভ্রান্ত হবে? দুনিয়া আমাদের বিভ্রান্ত করে, আখিরাত আমাদের অপেক্ষা করে। আগুন গর্জে ওঠে, কিন্তু রহমত এখনও ফিসফিস করে। অদৃশ্যের পর্দা খুব পাতলা। আমরা ভাবি তা শক্ত, আমরা ভাবি সময় আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু সময় আমাদের নিয়ন্ত্রণ করে। আর যখন আসমান থেকে সেই প্রতিশ্রুত প্রত্যাবর্তন ঘটবে, তখন আর প্রশ্ন থাকবে না, থাকবে শুধু বাস্তবতা। অন্ধকার কখনো হঠাৎ নামে না, তা ধীরে ধীরে ঘন হয়। প্রথমে আলো কমে, তারপর দিক চিহ্ন মুছে যায়। শেষে মানুষ অন্ধকারকেই স্বাভাবিক মনে করতে শুরু করে। পৃথিবীর সেই যুগও এমনই হবে যখন মিথ্যা এত বিস্তৃত হবে যে সত্য অচেনা লাগবে। দাজ্জালের আবির্ভাব কোনো সাধারণ ফিতনা নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কেয়ামত পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আর নেই। কেন? কারণ এটি শুধু বাহ্যিক শক্তির নয়, এটি বিশ্বাসের ভিত কাঁপিয়ে দেবে। চোখ যা দেখবে, হৃদয় তা মানতে চাইবে, অথচ সত্য তার বিপরীত। সে আসবে দাবি নিয়ে, ক্ষমতার দাবি, অলৌকিকতার দাবি, প্রভুত্বের দাবি। সে বৃষ্টি নামাতে পারবে, শস্য ফলাতে পারবে, মৃতের মতো কাউকে জীবিত দেখাতে পারবে। পৃথিবী বিস্ময়ে তাকিয়ে থাকবে। মানুষ বলবে, এ তো প্রমাণ। কিন্তু প্রমাণ সবসময় সত্য নয়, কখনো কখনো তা পরীক্ষা। ঈমান এখানে তত্ত্ব নয়, এটি অবস্থান। তুমি কি দেখলে সেটি নয়, তুমি কি বিশ্বাস করলে সেটি প্রশ্ন।
দাজ্জাল একচোখা হবে, কিন্তু তার ফিতনা দুই চোখ খুলে দেবে মানুষের লোভের দিকে। দুনিয়ার প্রাচুর্য দেখিয়ে সে অন্তর কিনতে চাইবে। যারা ক্ষুধার্ত তারা রুটির জন্য ঝুঁকবে, যারা ক্ষমতালোভী তারা প্রভাবের জন্য মাথা নত করবে, যারা সন্দিহান তারা সম্ভবত শব্দে আশ্রয় নেবে। কিন্তু কুরআন আমাদের আগেই সতর্ক করেছে, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে। প্রতারণা সবসময় নিষিদ্ধ জিনিসের মাধ্যমে আসে না, কখনো তা প্রয়োজনের ছদ্মবেশে আসে, কখনো তার নিরাপত্তার প্রতিশ্রুতিতে আসে। এই সময়ে সমাজ বিভক্ত হবে, কেউ বলবে এটাই মুক্তি, কেউ বলবে এটাই ধ্বংস। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হবে তারা যারা বলবে আমি নিরপেক্ষ। নিরপেক্ষতা কখনো কখনো নীরব সমর্থন। যখন হক ও বাতিল মুখোমুখি দাঁড়ায়, মাঝখানে দাঁড়ানো মানে বাতিলের ওজন বাড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহাফ পড়তে। কেন? কারণ সেখানে আছে যুবকদের গল্প, যারা গুহায় আশ্রয় নিয়েছিল বিশ্বাস রক্ষায়। অন্ধকার যুগে টিকে থাকতে হলে গুহা দরকার, ইট পাথরের নয়, ঈমানের গুহা। একাকিত্ব আসবে, সামাজিক চাপ আসবে, উপহাস আসবে, কিন্তু অন্তরের দৃঢ়তা ছাড়া বাঁচা যাবে না। দাজ্জালের জান্নাত হবে আগুন, তার আগুন হবে জান্নাত। দৃশ্য ও বাস্তবতার এই উল্টে যাওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। আমরা কি শুধু চোখের ওপর ভরসা করি, নাকি ওহির ওপর? যারা শুধু চোখে বিশ্বাস করবে তারা হারাবে, যারা ওহি আঁকড়ে ধরবে তারা টিকে থাকবে। অন্ধকার যুগে সত্য কমে যাবে না, সত্য অনুসারী কমে যাবে। মসজিদ থাকবে কিন্তু অন্তর ফাঁকা হবে, শব্দ থাকবে কিন্তু অর্থ হারাবে। ধর্ম পরিচয় সীমাবদ্ধ হবে, আনুগত্যে নয়। তখনই দাজ্জালের কণ্ঠ সবচেয়ে জোরালো শোনা যাবে, কারণ শূন্যতা সবসময় শব্দকে বাড়িয়ে দেয়। এই সময় ধৈর্য হবে বিরল সম্পদ। একটি দিন 1 বছরের মতো দীর্ঘ মনে হবে। সময়ের অনুভূতি বদলে যাবে, নিরাপত্তা ভেঙে পড়বে, মানুষ একে অন্যকে সন্দেহ করবে, এমনকি পরিবারেও বিভাজন আসবে। কে সত্যে, কে প্রলোভনে? সিদ্ধান্ত দ্রুত নিতে হবে, বিলম্বের সুযোগ থাকবে না। তবু অন্ধকার পূর্ণ নয়। অন্ধকার যত ঘন হয়, আলোর প্রয়োজন তত তীব্র হয়। যারা সেজদায় থাকবে তারা শক্তি পাবে, যারা দোয়ায় কাঁদবে তারা স্থিরতা পাবে। আল্লাহ কখনো তার বান্দাদের সতর্কতা ছাড়া ছেড়ে দেন না। দাজ্জাল আসবে, কিন্তু অনুমতি নিয়ে। সে শক্তি দেখাবে, কিন্তু সীমা অতিক্রম করতে পারবে না। এই অন্ধকার যুগ আমাদের প্রস্তুতির পরীক্ষা। আমরা কি এখনই ঈমানকে গভীর করছি, নাকি আরামদায়ক অবস্থায় তাকে স্থগিত রাখছি? তারা ভাববে তারা জিতছে, কিন্তু সময় আল্লাহর হাতে। মিথ্যা যত বড়ই হোক, তার মেয়াদ নির্ধারিত। আর যখন পৃথিবী প্রায় নিশ্চিত হয়ে যাবে যে মিথ্যাই চূড়ান্ত, ঠিক তখনই আসমান নীরব থাকবে না, কারণ অন্ধকারের গভীরতম মুহূর্তেই আলোর আগমন নির্ধারিত থাকে। অন্ধকার যখন প্রায় সম্পূর্ণ মনে হবে, ঠিক তখনই আসমান নীরবতা ভাঙবে। মানুষ ভাববে শক্তির মঞ্চ স্থায়ী হয়ে গেছে, মিথ্যা তার সাম্রাজ্য গড়ে তুলেছে। কিন্তু ইতিহাসের নিয়ন্ত্রণ মাটির হাতে নয়, আসমানের হাতে। আর সেই মুহূর্তে যখন হতাশা গভীরতম, তখনই প্রতিশ্রুত প্রত্যাবর্তন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে। সাদা একটি রং যা অন্ধকারের বিপরীতে দাঁড়ায়। তিনি অবতরণ করবেন 2 ফেরেশতার সহায়তায়, তার হাত দুটি তাদের ডানায় রাখা। এটি কল্পকাহিনী নয়, এটি সহি বর্ণনা, অদৃশ্যের সংবাদ যা দৃশ্যমান বাস্তবতায় রূপ নেবে। তার পোশাক হবে হালকা রঙের, যেন পানিতে ভেজা, অথচ ভেজা নয়। এই সূক্ষ্ম বর্ণনাগুলো আমাদের শেখায় ঘটনাটি প্রতীকী নয়, এটি বাস্তব। আসমান থেকে অবতরণ, মানব ইতিহাসের মাঝখানে। সেই সময় মানুষ প্রস্তুত থাকবে নামাজের জন্য। ইমাম মাহদী সামনে দাঁড়িয়ে থাকবেন, তিনি ঈসা আলাইহিস সালামকে এগিয়ে যেতে বলবেন, নেতৃত্ব দিন। কিন্তু ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, তিনি বলবেন তোমাদেরই একজন তোমাদের ওপর নেতা। কি গভীর শিক্ষা! নবুয়তের মর্যাদা থাকা সত্ত্বেও তিনি উম্মার শৃঙ্খলা ভাঙবেন না। নেতৃত্বের চেয়ে আনুগত্য বড়, অবস্থানের চেয়ে বিধানের ধারাবাহিকতা বড়। এই দৃশ্য শুধু আধ্যাত্মিক নয়, এটি রাজনৈতিকও। দাজ্জাল দাবি করেছিল প্রভুত্ব, ঈসা আসবেন বান্দা হয়ে। দাজ্জাল মানুষকে নিজের দিকে ডাকবে, ঈসা আসবেন আল্লাহর দিকে ডাকবেন। এক পাশে অহংকার, অন্য পাশে বিনয়, এক পাশে প্রদর্শন, অন্য পাশে সেজদা। ভাবো সেই মুহূর্ত, যারা ফিতনার চাপে নুয়ে পড়েছিল তারা হঠাৎ আকাশের দিকে তাকাবে, যারা সন্দেহে কাঁপছিল তারা নিশ্চিততা অনুভব করবে, যারা একাকিত্বে টিকেছিল তারা দেখবে তাদের অপেক্ষা বৃথা যায়নি। অন্ধকার যত ঘন ছিল, আলো তত স্পষ্ট হবে।
কিন্তু এই অবতরণ কেবল স্বস্তির জন্য নয়, এটি মুখোমুখি সংঘর্ষের সূচনা। দাজ্জাল তখনও জীবিত, তার অনুসারীরা বিভ্রান্ত, পৃথিবী এখনও পরীক্ষার মধ্যে। ঈসা আলাইহিসসালামের আগমন মানে অবসান নয়, মানে সিদ্ধান্তের সময়। কুরআন বলে তিনি কিয়ামতের একটি নিদর্শন। এই অবতরণ সেই নিদর্শনের জীবন্ত প্রকাশ। মানুষ এতদিন শুনেছিল, এখন দেখবে। এতদিন সতর্ক করা হয়েছিল, এখন বাস্তবতা দাঁড়াবে সামনে। কিন্তু দেখাই কি যথেষ্ট? ইতিহাস সাক্ষী, মানুষ মুজিজা দেখেও অস্বীকার করেছে। দামেস্কের সেই মিনার তাই শুধু একটি স্থান নয়, এটি একটি মোড়। এখানে আসমান ও জমিনের সংযোগ দৃশ্যমান হবে। এখানে প্রমাণ আর বিশ্বাস একসাথে দাঁড়াবে। যারা অন্তরে প্রস্তুত তারা দৃঢ় হবে, যারা দুনিয়ায় ডুবেছিল তারা দ্বিধায় পড়বে। ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন শান্ত ভঙ্গিতে, কোনো অহংকার নয়, কোনো শক্তি প্রদর্শন নয়, অথচ তার উপস্থিতি দাজ্জালের মিথ্যার ভিত কাঁপিয়ে দেবে। সত্য কখনো চিৎকার করে না, তা উপস্থিত থাকলেই যথেষ্ট। মিথ্যা যত জোরে কথা বলে, সত্য তত স্থির থাকে। এই মুহূর্ত আমাদের শেখায়, আল্লাহর প্রতিশ্রুতি বিলম্বিত হতে পারে, বাতিল হয় না। মানুষ ভেবেছিল উত্তোলন ছিল সমাপ্তি, তা ছিল সংরক্ষণ। মানুষ ভেবেছিল অন্ধকার স্থায়ী, তা ছিল পরীক্ষা। আর এখন অবতরণ ঘোষণা করছে সময় পূর্ণ হয়েছে। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, এই দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য আমরা কি অন্তর প্রস্তুত করেছি, নাকি আমরা শুধু গল্প শুনে গেছি? কারণ অবতরণের পরপরই ইতিহাস দ্রুত গতি নেবে। সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ অপেক্ষা করছে। দামেস্কের সেই মিনার তাই কেবল অবতরণের স্থান নয়, এটি বিচার পূর্ব মুহূর্তের সূচনা। আর সেই সূচনার পর আর কোনো বিভ্রান্তি স্থায়ী হবে না। অবতরণের মুহূর্ত ছিল ঘোষণা, এখন আসবে মুখোমুখি। ইতিহাস দীর্ঘদিন ধরে যে সংঘর্ষের দিকে এগোচ্ছিল, তা আর বিলম্বিত হবে না। একদিকে এমন এক ব্যক্তি যে নিজেকে প্রভু দাবি করেছে, অন্যদিকে আল্লাহর একজন বান্দা ও রাসূল। একদিকে প্রদর্শন, অন্যদিকে প্রমাণ। একদিকে প্রতারণা, অন্যদিকে সত্য। দজ্জাল তার সাম্রাজ্য গড়েছিল বিস্ময়ের ওপর। মানুষ তার অলৌকিক প্রদর্শনে মুগ্ধ হয়েছিল। সে দেখিয়েছিল বৃষ্টি, খাদ্য, পুনর্জীবনের ভ্রম। সে দুনিয়াকে এমনভাবে সাজিয়েছিল যেন সেই নিয়ন্ত্রক। কিন্তু নিয়ন্ত্রণের দাবিদার আর নিয়ন্ত্রণের মালিক এক নয়। পার্থক্য বোঝার সময় এসে গেছে। সহিহ হাদিসে বর্ণিত আছে, ঈসা আলাইহিসসালাম তাকে অনুসরণ করবেন। অবশেষে লুদের দরজায় তাকে পাকড়াও করবেন। সেই স্থানে যেখানে একসময় সভ্যতার গর্ব ছিল, সেখানে মিথ্যার পতন ঘটবে। কত দ্রুত ভেঙে পড়বে সেই শক্তির মুখোশ। যে মানুষকে ভয় দেখাতো, সে নিজেই ভয় পালাবে। কারণ সত্যের সামনে প্রতারণা স্থির থাকতে পারে না। কোরআন ঘোষণা করে, বল, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই। এই আয়াত ইতিহাসের প্রতিটি যুগে সত্য, কিন্তু সেই দিনে তা দৃশ্যমান বাস্তবতা হবে। মানুষ দেখবে যে শক্তিকে তারা অজেয় ভাবছিল, তা কত দুর্বল। যে কণ্ঠকে তারা চূড়ান্ত ভেবেছিল, তা কত ভাপা। কিন্তু এই সংঘর্ষ শুধু দুই ব্যক্তির নয়, এটি দুই দর্শনের। দজ্জাল মানুষকে নিজের দিকে ডেকেছিল, ঈসা আলাইহিসসালাম মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। দজ্জাল বলেছিল, আমাকে মানো, বাঁচবে। ঈসা আলাইহিসসালাম বলবেন, আল্লাহকে মানো, মুক্তি পাবে। বেঁচে থাকা আর মুক্তি এক জিনিস নয়। দুনিয়া বাঁচাতে পারে, আখেরাত রক্ষা করতে পারে না। যারা দজ্জালের অনুসরণ করেছিল, তারা তখন কি অনুভব করবে? বিভ্রান্তি, লজ্জা, আতঙ্ক। তারা ভাববে, আমরা কিভাবে এত সহজে প্রতারিত হলাম। কিন্তু প্রতারণা সবসময় অজ্ঞদের স্বীকার করে না, কখনো তা শিক্ষিতদেরও ফাঁদে ফেলে। কারণ সমস্যা জ্ঞানের অভাবে নয়, সমস্যা বিনয়ের অভাবে। যখন মানুষ নিজেকে যথেষ্ট মনে করে, তখন সে ওহির প্রয়োজন ভুলে যায়। ঈসা আলাইহিসসালামের হাতে দজ্জালের সমাপ্তি হবে দ্রুত। কোনো দীর্ঘ যুদ্ধ নয়, কোনো জটিল কৌশল নয়। সত্য কখনো দীর্ঘ নাটক চায় না, তা উপস্থিত হলেই যথেষ্ট। যে ফিতনা মানব ইতিহাসকে কাঁপিয়েছিল, তার অবসান হবে এক আঘাতে। মানুষ বুঝবে, মেয়াদ নির্ধারিত ছিল, সময় শেষ। কিন্তু এই পতনের দৃশ্য শুধু স্বস্তি দেবে না, তা প্রশ্নও তুলবে। আমরা কি সত্যকে চিনতে প্রস্তুত? আমরা কি প্রতারণাকে তার শক্তি দেওয়া বন্ধ করেছি? কারণ দজ্জাল একদিন আসবে, কিন্তু প্রতারণার চর্চা আজ থেকেই শুরু হয়। ছোট আপোষ বড় বিপর্যয়ের পথ তৈরি করে। ছোট সন্দেহ বড় অস্বীকারে রূপ নেয়।
এই মুহূর্তে পৃথিবী নিঃশ্বাস ফেলবে। যারা টিকে ছিল তারা কৃতজ্ঞ হবে, যারা দ্বিধায় ছিল তারা কাঁপবে, যারা অস্বীকার করেছিল তারা নীরব হবে। সত্য ও প্রতারণার এই সংঘর্ষ দেখিয়ে দেবে আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না, বিলম্ব হয় কিন্তু বাতিল হয় না। তবু পরীক্ষা এখানেই শেষ নয়। দজ্জালের পতন মানে সব ঝড় থেমে যাওয়া নয়। কখনো কখনো এক ঝড়ের পর আরেক ঢেউ আসে, আরও অপ্রতিরোধ্য, আরও বিস্তৃত। মানুষ ভাববে এখন শান্তি, কিন্তু ইতিহাস এখনো পূর্ণ হয়নি। সত্যতার অবস্থান পুনরুদ্ধার করেছে, প্রতারণা মুখোশ হারিয়েছে, কিন্তু পৃথিবীর বুক এখনো কাঁপবে, কারণ সামনে আসছে এমন এক শক্তি যা মানুষের সামর্থ্যের সীমা প্রকাশ করে দেবে। দজ্জালের পতনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মনে হবে সবচেয়ে বড় ঝড় কেটে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাসের অধ্যায় এখনও শেষ হয়নি। কখনো কখনো প্রথম বিজয়ের পরই আসে দ্বিতীয় পরীক্ষা, আরও বিস্তৃত, আরও অপ্রতিরোধ্য। ইয়াজুজ ও মাজুজ, দুই জাতি যাদের কথা কোরআনে উল্লেখ আছে। অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজ খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে দ্রুত নেমে আসবে, এই আয়াত শুধু ভবিষ্যৎবাণী নয়, এটি মানব অসহায়ত্বের ঘোষণা। তারা আসবে ঢেউয়ের মতো, সংগঠিত, বিশাল, থামানো অসম্ভব। দজ্জাল ছিল এক ব্যক্তি, এক নেতৃত্ব, এক মুখ। ইয়াজুজ মাজুজ হবে জনস্রোত। তাদের সংখ্যা এত বেশি হবে যে প্রথম দল একটি হ্রদের পানি পান করে শেষ করে দেবে। পরবর্তী দল এসে বলবে, এখানে একসময় পানি ছিল। এটি অতিরঞ্জন নয়, এটি পরিমাণের ভাষা। মানব প্রতিরোধ তখন অর্থহীন হয়ে পড়বে। ঈসা আলাইহিস সালাম তখন তার অনুসারীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। কেমন বৈপরীত্য! যিনি দজ্জালকে পরাজিত করলেন তিনি এখন আত্মরক্ষায় সরে যাচ্ছেন। কেন? কারণ প্রতিটি যুদ্ধ শক্তি দিয়ে জেতা হয় না, কখনো কখনো অপেক্ষা করাই কৌশল। আল্লাহর নির্দেশে সরে যাওয়া পরাজয় নয়, তা আনুগত্য। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে। তারা ধ্বংস করবে, লুট করবে, সীমা মানবে না। সভ্যতার অহংকার ভেঙে পড়বে। প্রযুক্তি, মারকী শক্তি, আর্থিক সামর্থ্য সবই অপ্রতুল মনে হবে। মানুষ বুঝবে তাদের নির্মিত দেওয়াল চিরস্থায়ী নয়। জুলকারনাইন একসময় একটি প্রাচীর নির্মাণ করেছিলেন আল্লাহর অনুমতিতে। সেই প্রাচীরেরও মেয়াদ ছিল নির্ধারিত। এই সময়ে বিশ্বাসীদের অবস্থা কেমন হবে? ক্ষুধা, সংকট, ভয়। তারা দোয়ায় হাত তুলবে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এটি মানব শক্তির সীমা আর আল্লাহর কুদরতের সূচনা। যখন সব পথ বন্ধ মনে হয়, তখনই আসমানের দরজা খোলে। আল্লাহ তাদের ধ্বংস করবেন এমনভাবে যা মানব কৌশলের বাইরে। তাদের ঘাড়ে একটি কীট প্রেরণ করা হবে এবং তারা এক রাতে নিধন হবে। যে জনস্রোতকে পৃথিবী থামাতে পারেনি, তাকে থামাবে অদৃশ্য একটি সৃষ্টি। শক্তি বনাম কুদরত, তুলনা অসম। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ সিদ্ধান্ত দেন। পরদিন পৃথিবী ভরে থাকবে তাদের মৃতদেহে। বাতাস ভারী হবে, মানুষ দম নিতে পারবে না। তখন আবার দোয়া, আবার নির্ভরতা। আল্লাহ পাখি প্রেরণ করবেন যারা তাদের দেহ সরিয়ে নেবে। তারপর বৃষ্টি নামবে যা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করবে। ধ্বংসের পর পরিশুদ্ধি, বিশৃঙ্খলার পর শুদ্ধতা। ইয়াজুজ মাজুজের এই অধ্যায় আমাদের শেখায়, মানব সভ্যতা যত শক্তিশালী হোক, তা চূড়ান্ত নয়। আমরা দেওয়াল বানাই, সীমান্ত টানি, অস্ত্র তৈরি করি, কিন্তু আল্লাহর নির্ধারিত সময় এলে সব হিসাব বদলে যায়। তারা ভাববে তারা অপ্রতিরোধ্য, কিন্তু তাদেরও মেয়াদ নির্ধারিত। এই ঘটনায় আরেকটি গভীর শিক্ষা আছে। দজ্জালকে পরাজিত করা হয়েছিল সরাসরি মুখোমুখি সংঘর্ষে। ইয়াজুজ মাজুজকে পরাজিত করা হলো দোয়ার মাধ্যমে। কখনো তরবারি দরকার হয়, কখনো সেজদা। উভয়ই ইবাদত, যদি তা আল্লাহর নির্দেশে হয়। মানুষ তখন বুঝবে শক্তির অহংকার বৃথা, নিরাপত্তা কেবল আল্লাহর কাছেই। যারা অন্ধকার যুগে টিকেছিল তারা এখন প্রত্যক্ষ করবে আল্লাহর সাহায্য কেমন। যারা সন্দেহ করেছিল তারা দেখবে প্রতিশ্রুতি কেমন পূর্ণ হয়। কিন্তু এই ধ্বংসের পরও পৃথিবী থেমে থাকবে না, বরং এক নতুন অধ্যায় শুরু হবে, শান্তির, ন্যায়ের, ভারসাম্যের। ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি এই বিশৃঙ্খলার পর মানব ইতিহাস প্রবেশ করবে এক ভিন্ন সময়ে। কারণ আল্লাহর পরিকল্পনায় ধ্বংস কখনো উদ্দেশ্য নয়, তা পথ পরিষ্কার করার একটি ধাপ।
ধ্বংসের ধুলো বসে গেলে পৃথিবী প্রথমবারের মতো গভীর নিঃশ্বাস ফেলবে। ইয়াজুজ মাজুজের বিশৃঙ্খলা ধুয়ে যাবে আসমানের বৃষ্টিতে। বাতাস পরিষ্কার হবে, মাটি পরিশুদ্ধ হবে। মানুষ অনুভব করবে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ঝড় থেমেছে, কিন্তু এটি নিছক নীরবতা নয়, এটি ন্যায় প্রতিষ্ঠার সূচনা। ঈসা আলাইহিসসালাম তখন পৃথিবীতে ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়াবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন। প্রতীক ভাঙা মানে কাঠ ভাঙা নয়, ভুল বিশ্বাসের কাঠামো ভাঙা। তিনি জিজিয়া বাতিল করবেন, কারণ তখন আর বিকৃত বিশ্বাসের আধিপত্য থাকবে না। সত্য স্পষ্ট হবে, বিভ্রান্তির অজুহাত থাকবে না। তাওহীদের ঘোষণা আবার কেন্দ্রে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ এত বেড়ে যাবে যে কেউ তা গ্রহণ করতে চাইবে না। আজ আমরা অভাবের ভয়ে আপোষ করি, তখন প্রাচুর্য মানুষকে বিনয়ী করবে। কারণ ন্যায় বিচার শুধু আদালতে প্রতিষ্ঠিত হয় না, তা অর্থনীতিতেও প্রতিফলিত হয়। পৃথিবীতে শান্তি নেমে আসবে এমনভাবে যে শত্রুতার স্বভাব বদলে যাবে। হিংস্র পশুও শান্ত হবে, নেকড়ে ওর ভেড়া একই স্থানে থাকবে। এটি কেবল উপমা নয়, এটি সুরক্ষার ভাষা। মানুষ অস্ত্রের উপর নির্ভর করবে না, ভয় কমে যাবে। কারণ ন্যায় যখন প্রতিষ্ঠিত হয়, তখন অন্যায় মাথা তোলে না। ঈসা আলাইহিসসালাম শাসন করবেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী, ব্যক্তিগত মত নয়, অহংকার নয়, ওহীর আলো। এই যুগে নেতৃত্ব হবে আমানত, আধিপত্য নয়। আজ আমরা দেখি ক্ষমতা মানুষকে বদলে দেয়, তখন ক্ষমতা দায়িত্বে পরিণত হবে। কারণ শাসক হবেন এমন একজন যিনি নিজেকে বান্দা বলেন। মানুষ এক উম্মার অধীনে একত্রিত হবে, বিভাজন কমে যাবে। বর্ণ, জাতি, ভাষা এসব পরিচয় থাকবে, কিন্তু প্রাধান্য পাবে ঈমান। আজ আমরা পরিচয়ে বিভক্ত, তখন পরিচয় এক হবে, আল্লাহর বান্দা। কত সরল, অথচ কত কঠিন। এই মুহূর্তে পৃথিবী স্থির মনে হবে। মানুষ ভাবতে পারে এটাই চূড়ান্ত শান্তি, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে দুনিয়া কখনো চূড়ান্ত নয়। ন্যায় বিচারের এই যুগও একটি নির্ধারিত সময়ের জন্য। এটি পুরস্কার, কিন্তু শেষ গন্তব্য নয়। আল্লাহ মানুষকে দেখাবেন, যখন ওহী অনুসরণ করা হয়, পৃথিবী কেমন হতে পারে। এই যুগে ইবাদত হবে সহজ, হৃদয় নরম হবে, সন্দেহ কমবে। যারা অন্ধকার যুগে টিকে ছিল তারা স্বস্তি পাবে, যারা দ্বিধায় ছিল তারা শিক্ষা পাবে, যারা পতনের সাক্ষী ছিল তারা পুনর্গঠনের সাক্ষী হবে। ন্যায় শুধু অপরাধ থামায় না, তা হৃদয়কে পুনর্জীবিত করে। কিন্তু একটি সূক্ষ্ম